বলেন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু সবাই আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান আলহামদুলিল্লাহ হুজুর হোক মজুর হোক যুবক হোক বৃদ্ধ হোক নারী হোক পুরুষ হোক সকলকে ভালো রাখে কে আল্লাহ উচ্চ আওয়াজে বলুন কে আল্লাহ স্বীকার করেননি আচ্ছা আমরা যে এই মুহূর্তে বেঁচে আছি এখন আমরা কবরে থাকলে পারতাম না আল্লাহ কবরে নেন নাই বাঁচায় রাখছেন আল্লাহ হাসপাতালে পাঠান নাই সুস্থ রাখছেন আবার আমাকে বাড়িতে রাস্তাঘাটে রাখেন নাই মাহফিলে জান্নাতের বাগানে কবুল করেছেন এই জন্য কি একবার উচ্চ সুরে মহাব্বতের আওয়াজে পড়তে পারবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুসা আলাইহিস সালাম কি চিনেন চিনেননি তিনি তুর পর্বতে যাচ্ছে এমন অবস্থায় এক ব্যক্তি ওনাকে রাস্তার মধ্যে লাগ পাইলো বলতেছে মুসা পয়গম্বর আপনি তো তুর পর্বতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কালাম করেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু দান করছে আমি এখন হালাল ভাবে হিসাব রাখতে গিয়ে হিমশিম খাচ্ছি সুবহানাল্লাহ এত দিছে যে আমি হালাল পন্থায় হিসাব রাখতে হিমশিম খাচ্ছি কোনটার যাকাত কতটুকু আছে কি আসে বিষয় আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন আমার জন্য নিয়ামত একটু কমায়া দেয় সুবহানাল্লাহ আরেকটু যাচ্ছে পথিমধ্যে আরেক ব্যক্তিকে দেখা এদিকে কাপড় নাই ওইদিকে কাপড় নাই একদম হাংলা চিকচিক মুসা কালিমুল্লাহকে দেখে বলতেছে মুসা পয়গম্বর আমি খুবই অভাবী মানুষ অনেক দিন হয় আমি খাওয়া দাওয়া করি না আমি কাপড় পরতে পারি না আল্লাহ তাআলা আমাকে খুবই অভাবের মধ্যে রাখছে দোয়া করবেন আল্লাহ তাআলাকে বলবেন আল্লাহ তাআলা যেন আমার অভাবটা বিমোচন করে দেয় সুবহানাল্লাহ আল্লাহ তাআলার সাথে কালাম করতে যাচ্ছে কে কোন মাধ্যম আছে সরাসরি আল্লাহকে ডাক দে আল্লাহ আল্লাহ জবাব দেয় সুবহানাল্লাহ কি তৃপ্তি কি স্বাদটাকে আস্বাদন করেছেন মুসা পয়গম্বর চিল্লা বলুন ঠিক কিনা মুসা কালিমুল্লাহ তুর পর্বতে চলে গেল আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কালাম করা স্টার্ট হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন ইয়া রাব্বি আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন আল্লাহর সাথে যখন কথা বলা শুরু হয়ে গেল মুসা কালিমুল্লাহ প্রয়োজনীয় সকল কথাবার্তা বলার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলল আল্লাহ পথিমধ্যে আমাকে একটা লোক ধরলো রাস্তার মধ্যে পথ আগলিয়ে রেখে সে বলল তাকে নাকি অনেক নিয়ামত দিয়ে আপনি ভরপুর করে রেখেছেন সুবহানাল্লাহ আল্লাহ সে বলেছে হালাল পন্থা হিসাব নিকাশ রাখতে হিমশিম খেয়ে যাচ্ছে তাকে তুমি রিজিক কমায় দিতে সে আমার কাছে রিকোয়েস্ট করেছে আল্লাহ অনুরোধ করেছে তুমি তার রিজিকটা কমায় দাও আল্লাহ রাব্বুল আলামিন বলল ও মুসা শোনো 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 তাকে তুমি গিয়ে বলবা সে যেন আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা বন্ধ করে দেয় আল্লাহু আকবার শুকরিয়া জ্ঞাপন করে এটা বন্ধ করে দিলে অটোমেটিক্যালি নিয়ামত কমে যাবে বলেছেন কে আল্লাহ মুসা কালিমুল্লাহ বলল আল্লাহ দ্বিতীয় আরেক ব্যক্তি বলেছে তার অনেক অভাব আমি নিজে চোখে দেখে এসেছি তার পরনের মধ্যে ছেঁড়া কাপড় তার পরনের মধ্যে ছেঁড়া কাপড় আমি উপলব্ধ করতে পেরেছি অনেক দিন যাবত তোমার এই বান্দাটা খায় না আল্লাহ তাকে তুমি রিজিকের ফয়সালা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন বলল মুসা শোনো 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 তাকে তুমি গিয়ে বলবা যে অবস্থায় আমি আল্লাহ তাকে রাখছি সেই অবস্থায় থেকে যেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন মুসা কালিমুল্লাহ এই ফয়সালা নিয়ে চলে আসছেন প্রথম ব্যক্তির সাথে দেখা যে ব্যক্তি অভাবী বলল যে আমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি ফয়সালা দিল মুসা কালিমুল্লাহ বলতেছে তোমার ছিঁড়া জামা পেটে খিদা খালি পেট এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতে বলছে সুবহানাল্লাহ বলে এই লোক বলে কি জানেন যে আমার আল্লাহ তাআলা কি দিয়েছে এই যে ছিঁড়া জামা খালি পেট কি দিয়েছে আমাকে আল্লাহ তাআলা আমি কেন শুকরিয়া জ্ঞাপন করব নাউজুবিল্লাহ বলে
মুসা কালিমুল্লাহর বুঝতে দেরি রইল না, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কি কারণে অভাবী বানায় রাখছে ঠিক কিনা? সে শুকরিয়া জ্ঞাপন করতে রাজি না, এই জন্য নিয়ামত কমতে 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 আজকে সে পথের ভিখারি। চিল্লা বলুন ঠিক কিনা? মুসা কালিমুল্লাহ হেঁটে যাচ্ছে, দ্বিতীয় ব্যক্তির সাথে দেখা। মুসা কালিমুল্লাহ বলল, তোমার ব্যাপারে ফয়সালা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে নিয়ামত দিয়েছে, তুমি অফুরন্ত নিয়ামত পেয়ে শুকরিয়া জ্ঞাপন করো বেশি বেশি, এজন্য নিয়ামত আসতেছে আসতেছে, সুবহানাল্লাহ। তুমি শুকরিয়া জ্ঞাপন করা বন্ধ করে দাও, আল্লাহ বলেছে অটোমেটিক্যালি তোমার নিয়ামত বৃদ্ধি হওয়া বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। ওই লোক বলে, আল্লাহর পয়গম্বর মুসা, যে আল্লাহ আমাকে পথের ভিখারি থেকে উত্তোলন করে রিজিকের মাধ্যমে আমাকে আজকে বাদশাহী সুরত দান করেছে, ওই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে দিব। জীবনে এক ফোঁটা রক্ত দেহে থাকতে আমি কখনো রব্বুল আলামিনের জিকির আর শুকরিয়া জিহ্বা থেকে হারাম করব না। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বুঝতে পারলেন যে শুকরিয়া জ্ঞাপন করার কারণে আল্লাহ তাআলা তাকে ধনী বানাইছেন। চিল্লা বলুন ঠিক কিনা? আমরা শুকরিয়া জ্ঞাপন করব কার? করতে রাজি আছেন? চিল্লা বলুন রাজি আছেন? সকলে একসাথে বলুন তো আলহামদুলিল্লাহ। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সদা সর্বদা শুকরিয়া জ্ঞাপন করবেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আপনি শুকরিয়া জ্ঞাপন করবেন, আপনার সকল অবস্থা, খারাপ অবস্থা দূরীভূত করে দিয়ে আপনাকে উত্তোলন করবে কে? কথা বলে না কে? যেটা পারে না সেটা পারে কে? যেটা দেয় না সেটা দেয় কে? বিশ্বাস করেননি? ওয়ালা ইন কাফারতুম, আর যদি কুফরি করেন আর যদি অস্বীকার করেন, ইন্না আযাবি লাশাদীদ, ভয়ঙ্কর শাস্তি আপনার জন্য অপেক্ষমান। কখনো নাশুকর হবেন না, বান্দার প্রতিও না, আল্লাহর প্রতিও না। এরকম কৃতজ্ঞ অকৃতজ্ঞ নাদান ডাকাত সমাজের মধ্যে আছে না নাই? আছে না নাই? খায়া বলি খাইছি না, আছে না নাই? নিয়াও বলি নিছি না, আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুক, বলেন আমিন। রব্বুল আলামিনের শুকরিয়া আমরা জ্ঞাপন করে শেষ করতে পারবো না, ঠিক কি না? আমরা সদা সর্বদা রব্বে আলাহির প্রত্যেকটা হুকুম আদায়ের মাধ্যমে, পালন করার মাধ্যমে শুকরিয়া জ্ঞাপন করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহু আল্লাহ তুমি জাল্লে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, ঠিক না? শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের গাফফার, তুমি জলিল জাব্বার, তুমি কাদের গাফফার, তুমি জলিল জাব্বার। অনন্ত অসীম তুমি রহিম রহমান, ঠিক না? অনন্ত অসীম তুমি রহিম রহমান। তুমি আদম নবীকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া। তুমি আদম নবীকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। ওরে নূরের ফেরেশতা করো আদমকে সিজদা, সুবহানাল্লাহ। ওরে নূরের ফেরেশতা করো আদমকে সিজদা। সবার উপর দিলেন তিনি আদমকে সম্মান, ঠিক না?